আজকে আমি আপনাদের মাঝে একটি গল্প শেয়ার করতে চাই। একটি গল্প উপস্থাপন করতে চাচ্ছি, যেই গল্পটি শুনলে আমি বিশ্বাস করি আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি ধীরতা, ঈমান এবং আল্লাহর ইবাদতের জন্য অনুপ্রেরণা যোগাবে। তো আসুন সেই গল্পটি শুরু করা যাক। তবে তার আগে বলবো, শান্তিময় ইসলামের বাণী প্রচারের লক্ষ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। একদিন একটি গরু ঘাস খেতে খেতে একটি জঙ্গলের গভীরে চলে গেলেন। যখন জঙ্গলের গভীরে চলে গেলেন তখন তার সামনে একটি বাঘ এসে উপস্থিত হলো এবং কি বাঘটি তাকে ধরার জন্য, খাওয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে আসলো। যখন গরুটা দেখতে পেল বাঘটা তাকে ধরার জন্য তার কাছে আসতেছে, গরুটি ভয়ে ভীতস্ত হয়ে দৌড়াতে শুরু করলো। কিন্তু যতই দৌড়াক ওই বাঘের সাথে কোনোভাবেই কুলিয়ে উঠতে পারল না। এক পর্যায়ে গরুটি দেখতে পেলেন একটি পুকুর, যেই পুকুরের মধ্যে অল্প কিছুদিন ধরে পানি শুকিয়ে গেছে, কিন্তু কাদামাটি এখনও শুকায়নি। গরুটি হতাশ হয়ে ভয়ে ভীতস্ত হয়ে সেই পুকুরের মধ্যে ঝাঁপ দিলেন। বাঘটিও তার সাথে সাথে সেই পুকুরের মধ্যে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার পর গরু আর বাঘ উভয়ই সেখানে আটকে গেল। আটকে যাওয়ার পর বাঘ গরুটাকে ধমক দিয়ে বলতেছে, এরে হারামজাদা, তুই কি আর কোনো জায়গা খুঁজে পেলি না? এই কাদা মাটিতে তোকে লাফ দিতে হবে? তোকে না হয় টানে থাকলে ধরে ভালো করে মজা মতো একটি খেতাম। এখন তো তুইও মরবি, আমিও মরব, উভয়ই তো মারা যাব, কেউ বাঁচতে পারবো না। তখন গরু বাঘকে বলল, তোমার কি কোনো মালিক আছে? তখন বাঘ আরও রেগে গিয়ে ধমক দিয়ে বলল, আরে বেটা, ব্যাককল বেকুফ, তুই কি জানোস না এই বনের রাজা আমি তো এই বনের মালিক, আমি তো সব, আমি তো মালিক, আমার আবার মালিক থাকবে কে? এই কথাটা শুনে গরু তখন বাঘকে বলল, তুমি তো এখানেই দুর্বল, এই বিশাল বনের তুমিই মালিক, এই বিশাল বন তোমার একাই, তুমি সব, তোমার কোনো মালিক নেই। কিন্তু আমার একজন মালিক আছে। আমাকে সন্ধ্যা পর্যন্ত যদি কোথাও খুঁজে না পায়, বাড়ির আশেপাশে বা খেতে খামারে কোথাও যদি খুঁজে না পায়, তাহলে আমার মালিক আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে এবং এখানে এসে আগে তোমাকে মারবে, তারপর আমাকে এখান থেকে নিয়ে যাবে, উদ্ধার করবে। ওই গরুর কথা মতোই সন্ধ্যা ঘনিয়ে আসলো এবং কি সন্ধ্যার আগ মুহূর্তে তার মালিক তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে উপস্থিত হলো। এসে দেখেন গরু এবং বাঘ উভয়ই এই কাদা মাটির মধ্যে আটকে রয়েছেন। এটা দেখে তিনি প্রথমে একটি লাঠি হাতে নিয়ে বাঘটাকে আঘাত করতে করতে মেরে ফেলল। বাঘটাকে মেরে ফেলার পর ওই গরুটাকে এবার তিনি নিয়ে গেলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা এই গল্পতে জানতে পারলাম একটি বাঘ আর একটি গরু এই কাদা মাটির মধ্যে আটকে গেছে, অর্থাৎ দুজনেই বিপদগ্রস্ত, কিন্তু বাঘের কোনো মালিক নেই, যার কারণে বাঘ এখানে বিপদে পড়েই মারা গেলেন। আর গরুটির একটি মালিক ছিল, শেষ পর্যন্ত মালিক গরুটিকে উদ্ধার করলো। তো আমরা যারা নিজেদেরকে একাই মনে করি, যারা মাবুদ একজন আছেন, আমাদের একজন মালিক আছে, আল্লাহ আছেন, আল্লাহর সম্মুখে আমাদের উপস্থিত হতে হবে, এটা যারা ভাবি না, এটা যারা মনে করি না, নিজেদেরকে সব মনে করে যা খুশি তাই করি, তাদের তুলনা হলো ওই বাঘের মতো। তাদেরকে উদ্ধার করার মতো কেউ নেই। কিন্তু আমরা অসহায়, আমরা দুর্বল, আমাদের একজন মালিক আছেন, তিনি আমাদেরকে অবশ্যই কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। আমরা যত মুসিবতেই পড়ি না কেন, তিনি আমাদেরকে উদ্ধার করবেন। আর তিনি হলেন আল্লাহ, তিনি আমাদেরকে বিপদ মুসিবতে হেফাজত করবেন ওই গরুটির মতো। শুধু একটু প্রয়োজন ধৈর্য, সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধরতে হবে। কারণ আমরা যখনই বাড়ি থেকে বের হই তখনই কিন্তু বলি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এমন আল্লাহর উপর ভরসা করলাম যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সাহায্যকারী নেই, সাহায্য করার মতো কোনো শক্তিধর নেই, যিনি আমাদের পাপকে মোচন করবেন, পাপকে ক্ষমা করে দেবেন। এই আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা বাড়ি থেকে বের হলাম। আর বের হওয়ার পর যদি কোনো কঠিন মুসিবতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, তাহলে তিনি আমাদেরকে হেফাজত করবেন, যেমনটা হেফাজত করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছিল নমরুদ, তখন কিন্তু
ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার একজন মালিক আছেন, তিনি আমাকে উদ্ধার করবেন। সে আল্লাহ তাআলা কিন্তু তাকে উদ্ধার করেছিলেন এবং কি আগুনকে জান্নাতের বাগানে পরিণত করেছিলেন। ঠিক অনুরূপভাবে ইউনুস আলাইহিস সালামকে যখন মাছে খেয়েছিলেন, তখন তার মালিক আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, তখন তার মালিক আল্লাহ তাআলা তাকে কিন্তু জেলখানা থেকে উদ্ধার করেছিলেন। আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন। কাফের মুশরিকগণ সেখানেও ঘেরাও দিয়েছিলেন, আর আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উদ্ধার করেছিলেন। অর্থাৎ তিনি আমাদের মালিক, এই জন্যে তিনি আমাদেরকে সব জায়গা থেকে উদ্ধার করেন, আমাদের উদ্ধার করবেন। এই জন্যই তো আমাদের শুধু একটু প্রয়োজন ধৈর্য, কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। তাই আসুন আমরা যত কঠিন বিপদ মুসিবতে পড়ি না কেন, আমরা আমাদের মালিকের ইবাদতে মশগুল থাকি, আমরা আমাদের মালিকের উপর তাওয়াক্কুল করি, ভরসা করি, ধৈর্য ধারণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার গোলামি করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।